তাহলে এখন মনে করেন যে আমার অটোটা পুরাই দিয়েছে, আমি আজ 3 দিন ভরি অটোটা সারছি। ওই ঘরের ভিতরে আমার অটো থাকে। জি, বলুন। ওই ঘরের ভিতরে আমার অটো থাকে, অটোটা ওরা ভাঙি অটোটা আমার আগুন দিয়ে পুরাই দিয়েছে। আপনার অপরাধ? আমার কোনো অপরাধ নাই। আপনি নিষ্পাপ? আমার কোনো অপরাধ নাই। তারা বিএনপি, আওয়ামী লীগ, জামাত, শিবির তারা করেছে, মিছিল করেছে। এখন ওর বাড়ি কে কারা ভাঙছে, কেরা কি করেছে, কার বাড়ি? মামুনের বাড়িতে হামলা করেছে। সেই হামলার পরিস্থিতি আমাদের স্বস্তিপুর। ওর বাড়িতে হামলা হলো কবে? তার আগের দিন যেদিন কি জামাত বিএনপি আপনার মিছিল করে ওই দিন কি আচ্ছা, ছাত্ররা যেদিনকে মিছিল করে তার প্রভাব মনে করেন আমাদের স্বস্তিপুরে পড়ছে। মানে তারা কারা করি কি সে তার আমরা নিচ্ছি, ভুক্তভোগী আমরা নিচ্ছি না। আমরা কোনো রাজনীতি করি না, আমাদের কোনো দল নাই। আমরা সমাজ নিয়ে বসবাস করি। আমাদের আশপাশে যারা আছে সবাই গরিব মানুষ, সবাই অটো চালায় খায়। এই যে একটা বাড়ি এর আগেও কুবাইছে, এবারও সে একই অবস্থা, ছিন্ন বিচ্ছিন্ন। তাহলে আমি মনে করেন গরিব মানুষ, আমি 500 মুরগি পুষি, একটা অটো আছে, টুকটাক আমার সংসারটা চলে। তাহলে এখন মনে করেন যে আমার অটোটা পুরাই দিয়েছে, আমি আজ 3 দিন ভরি অটোটা সারছি। ওরা মনে করেন যে আসতে অন্তত 7-8টা গুলি করেছে। ওখানে ছিল রেজা, ওখানে ছিল রেন্টু, ওখানে ছিল মেহেদি, ওখানে ছিল আপনার হচ্ছে পান্নার বাপ সহ ইনামুল ছিল। ওদের হাতে গুলি, ওরা গুলি করতে করতে আপনার এখানে আইছে। এবার মনে করেন যে আমার ওই ভাবি ছিল, ওনার গালে পিস্তল ধরেছে আপনার ইনামুল, মেহেদির কাছে পিস্তল। ওরা দুজনে গুলি করতে করতে ঢোকেছে ওপেন। এখন আমার এই স্বস্তিপুর বাসী যারা আছে এটা কোনো রাজনীতি করে না। এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা চাচ্ছি সুস্থ সমাধান, সুস্থ বিচার চাচ্ছি। সেনাবাহিনী আসছিল, আসার পরে ওনারা আশ্বাস দিয়েছে যে কোনো রকম হামলা হলে পরে আমাদেরকে ফোন দিবা। তারা ফোন নাম্বার দিয়ে গেছে। তারপর থেকে আর এদিকে আমাদের এদিকে আর আসে নাই।